কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। হ্যাঁ নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময়ও ভালো না। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মা, ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আরিয়ান? কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন। আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ? কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাব না। উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে।
কিন্তু দাদা একসাথে আর তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? এখন এত কিছু চিন্তা বাদ দাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ? বিশ্বাস করো না তো? হুম। ওয়েট, অনেক ভয় পেয়ে গেলাম। তা আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ মানে? তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? কি পাগলামি করতেছেন আপনি এগুলো? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়া দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তো আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় বংশ শিকদারে কেউ না করে না। যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নিন। তুমি কারে ভয় দেখাচ্ছ? আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেখা লাভ নাই, আমি জমি দেবো না। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। সেই মজা পাইছি। তারপর একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে? বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো খেয়াও শিখতে পারলো না। বছরের পর তোমারে নদীর ধারে পাই, শ্বাস চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কেউ ওর খবরও জানে না। হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছে না। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলোনি কেন? তুমি দেখো তো। কবির স্যার, আপনি কি ছোট স্যাররা দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার কি হয়েছে? লাশ লাশ লাশ, কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। কি বলছিস? ছোট চাচু, কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে, তোমায় কল করব আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না,